কি অবস্থা বন্ধুদের? আচ্ছা, পছন্দের মানুষটির সাথে কথা শুরু করতে গিয়ে কি তোমারও কথা আটকে যায়, নাকি সেই পুরনো কি করো খেয়েছো কি বলে বোর করছো? দয়া করে ওসব বন্ধ করো। আমরা যখন কাউকে পছন্দ করি, মনের ভেতর অনেক কথা জমা হয়, কিন্তু ঠিক সময়ে সঠিক শব্দগুলো খুঁজে পায় না। আমরা চাই এমন কিছু বলতে যা সরাসরি তার হৃদয়ে পৌঁছাবে, কিন্তু সেটা যেন সস্তাও না শোনায়। তাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 17টি অ্যাডভান্সড অ্যান্ড ক্লাসিক পিকআপ লাইন্স, যা দিয়ে আপনি আপনার প্রিয় মানুষটি, এমনকি কোনো অচেনা মানুষের মুখেও হাসি ফোটাতে পারবেন। আজকের ভিডিও শেষে আপনাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। মেসেজে কথা শুরু করার জন্য এই 5টি লাইন জাস্ট ফাটাফাটি। আচ্ছা, তোমার নামে কি কোনো ওয়ারেন্ট আছে? কারণ তোমার এই হাসিটা কিন্তু হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট। আমি ভাবলাম একটা ভালো মেসেজ দেব, কিন্তু তোমার ডিপি দেখার পর আমি নিজের পাসওয়ার্ডই ভুলে গেছি। তুমি এত কিউট কেন? আজকাল আমার ফোনে নোটিফিকেশন এলেই বুকটা দহক করে ওঠে। ভাবি, এই বুঝি তোমার মেসেজ এলো। তোমাকে টাইপ করতে দেখলে আমার ফোনের স্ক্রিনটাও মনে হয় একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে। সবাই বলে ডেস্টিনি বলে কিছু হয় না। আমার তো মনে হয় আজ তোমার প্রোফাইলটা সামনে আসাটাই আমার ডেস্টিনি। সামনাসামনি যখন দেখা হবে, একটু কনফিডেন্স নিয়েই 5টি কথা বলে দেখাও। আচ্ছা, তুমি কি রোদ? কারণ তোমাকে দেখার পর থেকে আমার চারপাশটা হুট করে অনেক বেশি ব্রাইট হয়ে গেছে। আমি তো ভাবলাম আজ দিনটা বোরিং যাবে, কিন্তু তোমাকে দেখার পর মনে হচ্ছে দিনটা জাস্ট শুরু হলো। তোমার হাসিতে কি কোনো নেশা আছে? কারণ একবার দেখার পর থেকে আমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলছি। সবাই বলে পারফেক্ট বলে কিছু হয় না, কিন্তু তোমাকে দেখার পর আমার মনে হচ্ছে ওটা একটা ভুল ধারণা ছিল। আচ্ছা, তোমার সাথে কথা বলতে হলে কি কোনো পারমিশন লাগে, নাকি আমি সরাসরি হাত চুরি করতে পারি? এই লাইনগুলোতে একটু ইমোশন আর অনেকটা ফ্লার্ট মিশে আছে। তোমার চোখের দিকে তাকালে না, আমি নিজের সব কথা ভুলে যাই। তুমি কি চোখের ভেতর কোনো জাদু জানো? আমি তোমাকে শুধু ভালোই বাসি না, আমি তোমার ওই ছোটোখাটো পাগলামিগুলিও খুব এনজয় করি। ওগুলো বদলিও না কিন্তু। আচ্ছা, আমাদের কি আগের জন্মে দেখা হয়েছিল? কারণ তোমাকে দেখলেই মনে হয় তোমাকে অনেক আগে থেকেই চিনি। আমি হয়তো কবি নই, কিন্তু তোমার ওই মুচকি হাসি নিয়ে আমি আজ তো একটা উপন্যাস লিখে ফেলতে পারি। একটু সোজা সাপটা আর মিষ্টি লাইন। তোমাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু ভেবে এসেছিলাম, কিন্তু সামনে আসতেই সব গুলিয়ে গেল, কারণ তুমি কল্পনার চেয়েও বেশি সুন্দর। আমার দিনটা শুরু হয় তোমার কথা ভেবে, আর শেষ হয় তোমার রিপ্লাইয়ের অপেক্ষা করে। এর থেকে মুক্তি দেবে কি? এত মানুষ থাকতে আমি কেন শুধু তোমার সাথেই কথা বলতে চাই, সেটা কি কোনোদিন ভেবে দেখেছো? তো এই 17টি লাইন যদি ঠিকঠাক বলতে পারো, কাজ হবেই হবে। তবে মনে রেখো, লাইনগুলোর চেয়েও কিন্তু তোমার হাসি আর বলার স্টাইলটা অনেক বেশি ম্যাটার করে। তো আজকের ভিডিওর কোন লাইনটা তোমার সব থেকে ভালো লেগেছে সেটা নিচে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিওটা বন্ধুদের সাথেও শেয়ার করে দাও। একা একা প্রেম করলে চলবে না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।